আসসালামু আলাইকুম। নড়িয়া থানার মামলা নং ৪১ 25/10/2025 খ্রিস্টাব্দে একটি হত্যা মামলা রুজু করা হয়। আমরা একটি অজ্ঞাতনামা লাশ পাই পরিত্যক্ত অবস্থায়, যার পুরুষ অঙ্গটি বিচ্ছিন্ন ছিল। সেটির পরবর্তী পদক্ষেপ হিসাবে এই মামলাটি রুজু হয়। আমরা তদন্ত করতে গিয়ে আমরা অত্র পাশাপাশি অবস্থিত, অর্থাৎ লাশটি যেখানে পাওয়া গেছে তার অতি নিকটে সুরেশ্বর দরগা শরীফের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই লাশ সংশ্লিষ্ট অনেক ফুটেজ পাই এবং মৃত্যু হওয়ার পূর্বে তার কিছু মুভমেন্ট স্পষ্টভাবে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই। তো আশপাশের কিছু দরগার বাসায় তার প্রবেশ দেখতে পাই এবং সেখান থেকে তার বের হয়ে আসা না আসার বিষয়টি আমরা জানতে পারি এবং সেখানে একটি গাড়ির মুভমেন্টও আমরা দেখতে পাই। তো এই বিষয় নিয়ে সার্বিক তদন্তের প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাড়িতে দুজন ব্যক্তি ছিলেন। আমরা সেকেন্ড সিটারকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি পূর্বে, উনি এখন জেল হাজতে রয়েছেন, এবং প্রথম সিটার যিনি ছিলেন ড্রাইভিংয়ের চালকে উনি হলেন যে শাহিন নুরি, ওনাকে আমরা গত রাতে গ্রেফতার করেছি। নড়িয়া থানার মামলা নং ৪১ 25/10/2025 খ্রিস্টাব্দ। কিছু আগ্নেয়াস্ত্র সদৃশ এবং আমরা একটা ব্যালাস্টিক টেস্টের জন্য পাঠাবো বস্তু পাওয়া গিয়েছে এবং প্রায় ১৩৩ রাউন্ড সীসা এবং রাবার বুলেটের কার্তুজ যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো পাওয়া গিয়েছে। তো অত্র বিষয়ে একটি অস্ত্র মামলাও প্রক্রিয়াধীন এবং উক্ত সিসিটিভি ফুটেজে যে গাড়িটি আমরা দেখতে পেয়েছি ওটি ওনার নামে রেজিস্ট্রিত গাড়ি। বিআরটিএ থেকে আমরা খোঁজখবর নিয়েছি, সেটি উনি বিক্রি করে দিয়েছেন। সেটি আমরা আলামত হিসাবে ওনার কাছ থেকে অভিযান চালিয়ে উদ্ধার করেছি। সার্বিক ব্যবস্থা প্রক্রিয়াধীন।